গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার উঠানটা কিন্তু ঝাড়ু দেওয়ার জন্যে। তোমরা গলাটা শুনে হয়তো বুঝতে পারছো একটু শরীরটা খারাপ ছিল গতকালকে। তো এই যে দেখো আজকেও কিন্তু গলাটা সেভাবে ঠিক হয়নি, একটু সর্দি লেগেছে। তো ঠান্ডা গরমের মধ্যে একটু তো শরীর খারাপ হচ্ছে এখন প্রত্যেকেরই। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। তো উঠানটা ঝাড়ু দিয়ে নেওয়া হয়ে গেলে আমি যাব আপনাদের দাদাভাই যে গাড়িটা রাখে সেই সাইডটা একটু ঝাড় দিয়ে নেব। তো অনেক কয়েকদিন ঝাড় দেওয়া হয় না, তো একটু পাতা জমে গেছে। তো এই যে এদিকে বেশি পাতা ছিল সেটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে অল্প পাতা রয়েছে এই দিকটায়, তো এই দিকটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এখন যেহেতু পাতা শীতকাল পাতা ঝরার সময়, তো সেই জন্যে কিন্তু তো দেখো কত পাতা, তো শাড়িটার ওই সাইডে ক্ষেতের মধ্যে পাতাগুলো সব দিয়ে দিলাম, তাহলে এটা পরিষ্কার হয়ে গেল। আর এই যে দেখো এগুলো বলো তো কী ফুলের চারা, তো তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এদিকে দেখো ব্রোকলিটা ফুটে যাচ্ছে, তো ব্রোকলিটাও তুলে নিলাম। আর এদিকে দেখো বেগুন গাছে বেগুন এসছে, তো বেগুনের ওখানটা একটা কাটি পুঁতে দিয়েছি, এ গাছেও একটা বেগুন ধরেছে। তো এবার দেখো ব্রোকলিটা তুলে নিয়ে এলাম, আর হচ্ছে বিছানাগুলো তুলে নিচ্ছি। তো যেহেতু এখন রাতে ঠান্ডা পড়ছে আর দিনের বেলায় প্রচণ্ড গরম, সেই কারণে কিন্তু এখনও কাঁথা লেপ কম্বল কিন্তু কিছুই তোলা হয়নি, কেননা তুললে রাতে ঠান্ডা লাগলে আবার শরীর খারাপ হবে, সেই কারণে কিন্তু তুলিনি। আর যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, তো স্নান না করেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে সিম, আলু, গাজর, টমেটো, বেগুন মানে যা ছিল আর কি সমস্ত সবজি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল মতো হবে। তো ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে দেখো মাছ, এদিকে দেখো মাছটাও ভেজে তুলে নিয়েছি। তো এই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, আর কিছুটা চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে রেখেছিলাম, এই যে দেখো সেগুলো কিন্তু এবার একটু ধুয়ে দিয়ে দেব। তো এগুলো ভালো করে কষিয়ে ভাজা করে নিয়ে তারপরে বেতো শাক বলে একটা শাক রয়েছে, আলু খেতে প্রচুর হয়, তো গতকাল পিসি শাশুড়ি বাড়ি গেছিলাম, তো সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম। তো সেই ভিডিওগুলো তোমাদের করা হয়নি, কেননা ফোনটা নিয়ে যাইনি, জলের মধ্যে দিয়ে গেছিলাম, তো তো সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আর সেই কারণেই কিন্তু তো এদিকে দেখো আমি বেতো শাকগুলো ভাজা করে নিচ্ছি, আর হচ্ছে এগুলো একটু ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তো আর ঢাকা দেবো না, এভাবে রান্না করে নেবো। আর এদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, তো বেতো শাক দিয়ে দিলাম পেঁয়াজের চিংড়ি মাছের ভেতরে, আর এদিকে দেখো আলু, সিম, গাজর এগুলোও দেখো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো যে জলটা রেখেছিলাম দেওয়ার জন্য ঝোল, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এর উপরে ঝোলটা ফুটে উঠলে কিছু ওই যে মাছ ভেজে রেখেছি মাছগুলো দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দেব। আর ওদিকে দেখো শাকটাও কিন্তু খুব কম আছে, সিদ্ধ হয়েও কমে এসছে, যেহেতু শাক সিদ্ধ হলে কম হয়ে যায়। তো এদিকে দেখো শাক ভাজাটাও প্রায় হয়ে এসছে, আর হচ্ছে আমার রান্নাটাও প্রায় কিন্তু হয়ে এসছে। তো এদিকে দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়েই কিন্তু তরকারিটা নামিয়ে দেব। তো রান্না কিন্তু আজকে রেডি, তো আর বেশি কিছু করলাম না। তো তার মধ্যে আবার সেই যে ব্রোকলিটা তুলেছিলাম সেটাও একটু ডিম ভাজা করে দিয়ে একটু চচ্চড়ি মতো করে নিয়ে এলাম, তোমরা দেখে বুঝতে পারছো। আর এদিকে দেখো যে তরকারিটা করেছিলাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে, সেটা হচ্ছে এই। তো আজকে আর বেশি কিছু করা হয়নি, তো ভাবলাম আগের দুটো ভিডিও করা ছিল তোমাদের মাঝে একটু শেয়ার করে দিই আজকের এই ভিডিও ব্লগের সাথে। তো এই দেখো একটা চুড়িদারের পিচ একই রকম, এরকম চুড়িদার আগেও দুটো করেছি, তো ভাবলাম এটা যখন কাটিং করেছি একটু ভিডিও করে নিই। তো সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, আর সময়ের অভাবে এডিট করে দেওয়াও হয়নি, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এদিকে দেখো প্যান্টের যে কাপড়টা ছিল পুরো 4 ভাঁজ করে নিয়েছি,
4 ভাঁজ করে নিয়ে আমি কোমরের যে সাইডটা সেটুকু বাদ দিয়ে আমি কিন্তু ঝুলটা নিয়ে নিলাম। কোমর ধরো ওই 8.5 ইঞ্চির মতো আমি বাদ দিয়ে দিয়েছি এই সেলাই দিয়ে। আর এদিকে দেখো আমি 34.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি। তো টোটাল 34.5 ইঞ্চি নিয়ে দেখো আমি মার্কিং করে নিয়েছি কিভাবে, তোমরা দেখে বুঝতে পারছো। তো পায়ের মোহরার থেকে দাগ দিয়ে নিয়েছি মিডিল অবধি। আর এখান থেকে দেখো আমি কোমর পট্টিটা রেখে, যেহেতু ওখানে পট্টি লাগাতে হবে, তো সেভাবে দেখো আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্টস করো, এই মাপগুলো যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করে জানিও। আর এই যে কাপড়টা জয়েন করে কোমর পট্টিটা করে নেব। তো প্যান্টটা কাটিং হয়ে গেছে, এবার দেখো জামাটা কাটিং করব। তো আমি একই রকমভাবেই সবগুলোই কাটিং করি। তো একই চুড়িদার বারবার একই রকম ডিজাইনেরও, কিন্তু কি বলো তো, আমার কাটিংগুলো এ ধরনের একই রকম, আর একই রকমভাবেই আমি কাটিং করতে পছন্দ করি। তো এই যে তো জামা ঝুলটা কিন্তু পুরোটাই হবে, সেজন্য আমি আর মাপজোক নিলাম না, বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে সাথে 2.5 ইঞ্চি করে বেশি নিয়েছি, যেহেতু খুবই হেলদি হয়ে যাচ্ছে দিন দিন। তো এদিকে কাজ চওড়াটা আমি নিলাম 7 ইঞ্চি, এই আর গলাটা নিয়েছি 2.5 ইঞ্চি। আর এখান থেকে মহড়াটা নামাচ্ছি কিন্তু আমি 6.5 ইঞ্চিতে, আর গলাটাও কিন্তু 6.5 ইঞ্চি নামাবো। আর উপরেটা মানে চোখও ওর পেছনেও যেমন হবে সামনেও তেমন হবে। তো এইদিকে দেখো আমি কিন্তু সামনে সুইটার নেক করে দিয়েছি আর পেছনটা চোখও করে দেবো। তো সুইটার নেকটাই কেটে নেব প্রথমে, তারপরে দেখো রাউন্ড করে কিন্তু গোল করেও দিলাম। তো আমার উপরে ডিপেন্ড করেছে। আর এদিকে দেখো 1.5 ইঞ্চি বাদ রেখে আমি মহড়া শেপটাও কিন্তু দিয়ে নিলাম। তো বডি হচ্ছে 4 11 44, তো 11 ইঞ্চি নিয়ে নিলাম, কোমরটা 10 ইঞ্চি নিলাম, আর নিচটাও কিন্তু 11.5 নিলাম। তো নিচটা আরও বড় করতে হবে। তো সব মিলিয়ে দেখো আমার কিন্তু কোথাও ছাড়তে হবে না, তার কারণ জামা আমার যেমন হবে এভাবেই কিন্তু আমার কাটিং করলে পুরো জামাটা রেডি হয়ে যাবে। তো এই যে কোমরের সাইডে একটু কেটে শেপ দিয়ে নিলাম, আর দেখো যেখানে যে অবধি সেলাই যাবে সেই অবধি একটু দাগিয়ে নিলাম। তাহলে কি হয় বলো তো, সেলাই করার সময় অত সমস্যা হয় না আর অত ঝামেলা পোহাতে হয় না। তো কাটিং করার সময় যদি দাগানো যায়, দাগিয়ে নেওয়া যায়, তাহলে সেলাই করতে অল্প সময় হয়ে যায়। তো এদিকে যে কাপড়টা ছিল ওটা 2 ভাঁজ করে নেব প্রথমে, নিয়ে তারপরে লম্বাটা নিয়ে 2 ভাঁজ করে সমান করে ভাঁজ করে নিয়ে আটটা মাঝখান দিয়ে ভাঁজ করে দেব। দিয়ে দেখো 4 ভাঁজ করে নিলাম, আর যেটা জয়েন্ট পার্ট আছে সেটা আমার দিকে রেখে কিন্তু আমি হাতাটা কেটে দিলাম। তো বুঝতে পারছো মাপজোক আর নিলাম না, তার একটাই কারণ ওই যে অভিজ্ঞতা। তো আমি সবসময় আমার ছোটোবেলা দিয়ে আমি যেভাবেই কাজ করে আসছি এখনও আমি সেভাবেই কাজ করি। তো মহড়াটা সবসময় আমি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ডাউন করি, তার বেশি কিন্তু করি না। তো আজকের চুড়িদার কাটিংটা এ পর্যন্তই। তারপরে দেখো আরেকটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। তো আজকের ব্লগে হয়তো পড়বে পুরাতন কিছু, হ্যাঁ পুরাতন বলতে কি এগুলো আমি আগের দিন কেটে রেখেছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই যে বোনের যে ব্লাউজের পিস একসঙ্গে কিভাবে কাটতে হয় সেটাও কিন্তু তোমাদের আজকে দেখিয়ে দেবো। তো এদিকে দেখো আমি 3টে পিস কিন্তু একসাথে নিয়ে নিলাম, আর এগুলো রুবিয়ার অস্তরের কাপড় রয়েছে। তো রুবিয়ার অস্ত্র দিয়েই হবে ব্লাউজটা। তো প্রথমে ঝুলের মাপটা নিলাম আর বডির মাপের 9 ইঞ্চি। তো আমি টোটাল হচ্ছে 10.5 ইঞ্চি কাপড় নিয়ে দেখো মিডিল থেকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে 2.5 ইঞ্চি গলা আর 3.5 ইঞ্চি পুট নিয়েছি। তো আমি ব্লাউজ এভাবেই কাটি, তোমরা কে কীভাবে কাটো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো 2.5 ইঞ্চি গলার জায়গায় আমি একটু কমিয়ে দেবো, 203 পরিমাণ কমিয়ে দেবো, যেহেতু পেছনে দড়ি হবে না সেই কারণে। তো এদিকে দেখো সবগুলো চৌকো গলা হবে। আর মোয়ারাটা নিয়েছি আমি 6 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি নিয়েছি যে 4 চৌকো যে পাট মানে কাটিং করা হয় সেখান থেকে। আর এটা কিন্তু 4 ইঞ্চিতে আমি শেপ দিয়ে নিলাম। আর বোনকে বললাম তুমি মানে পাট করে দিয়ে রাখ, তাহলে আমার কাটতে সুবিধা হবে। তো ওদিকে দেখো ও পাট করছে আর আমি এদিকে দেখো কাটিং করছি। তো এদিকে হাতাটাও কাটিং করে নেব। তো আগে হাতাটা কাটিং করে নেব, তার একটাই কারণ হাতাটা কাটিং করে নিলে যেটা থাকবে, আমার যেহেতু বোম্বে কাটিং ব্লাউজ হবে সেহেতু আমার কিন্তু কোনো কম পড়বার ব্যাপার থাকবেই না। তো হাতাটা যদি আগে কাটিং করে না নিই তখন হয়তো জয়েন্টের ব্যাপার থেকেই যায়। তো এই যে এইদিকে যেটা কাপড়টা ছিল সেটা কিন্তু এবার ভাঁজ করে নিচ্ছি। তো এখানে এস পার্ট আর পকেট পার্টটা হয়ে যাবে। তো নিচের যে ভি পার্টটা আর পটল পার্টটা মহড়ার থেকেই বার করে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটিং করি। তো আমি সবসময় এভাবেই কাটিং করতে ভালোবাসি, বা আমি এভাবেই কাটিং করে থাকি। তো যার যেরকম মেজারমেন্ট, আমি পুরোটা কাগজ কেটে রেখেছি, তার একটাই কারণ তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আগে যখন বাড়িতে করতাম তখন একরকম ছিল,
কিন্তু এখন যখন দোকানের কাজ মানে বাড়ির কাজ সব এক হাতে সামলাতে হয় না, খুব চাপ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা মাপের নিজে যখন সময় পাই তখন কিন্তু কাটিং করেই রেখে দিই, যে যখন যার বডির মাপে সেভাবে একটু ছোট বড় করেই নিই আমি। তো আমার সব কাজ আমার এই যে ডাইসগুলো সবটাই আমার নিজের হাতে কাটিং করা। তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন, আর ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। আমি জানি না কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে কি করতে হয়, তবুও আমার ইচ্ছা শক্তি আর নিজের একাগ্রতার কারণে কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখলে কাজ শিখতে পারবে। আর তোমরা আমার সঙ্গে যোগাযোগও করতে পারো। আমি অনলাইন অফলাইন দুই জায়গায় কম বেশি কাজ শেখানোর চেষ্টা করি। তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতেও পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার। টাটা বন্ধুরা, ভালো থেকো।